সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। তো আমরা আজকে শুরু করছি সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 4। ইতিমধ্যে আমরা 3টা পার্ট অলরেডি কমপ্লিট করেছিলাম এবং সেখানে 1 থেকে 9 পর্যন্ত আমাদের নিয়ম দেওয়া ছিল। তো আজকে আমরা রুল নাম্বার 10 থেকে আমরা স্টার্ট করব। তো আমরা দেখেছিলাম যে সাবজেক্ট এগ্রিমেন্টের বিষয়টা আসলে আমরা সবাই কিন্তু জানি। আমি একটু রিভিউ করছি। সেটা হচ্ছে আমাদের সাবজেক্টের সাথে ভার্বের যে মিল বা সংগতি থাকে সেটাকে কিন্তু আমরা সাধারণত কি বলে থাকি, সাবজেক্ট এগ্রিমেন্ট বলে থাকি। তো ইতিমধ্যে আমরা 1 থেকে 9 পর্যন্ত অলরেডি অনেকগুলো নিয়ম আমরা কমপ্লিট করেছি। তো এখন আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের আমরা রুল নাম্বার 10-এ আছি। আমরা রুল নাম্বার 10টা আমরা দেখব। তো রুল নাম্বার 10-এ যদি আমরা লিখি তাহলে আমাদের থাকবে কি, যেমন আমাদের থাকলো যে এ নাম্বার অফ, অবলিক দিয়ে আমরা কি লিখবো, দা নাম্বার অফ। অনেক ক্ষেত্রে আমাদের সাধারণত এই জিনিসটা লাগবে, এ নাম্বার অফ আর আমাদের কি, দা নাম্বার অফ। তো আমরা যদি একটু চিন্তা করি যে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের বেসিক্যালি প্রায় খুব এসে থাকে আর কি। তো আমাদের এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। এ নাম্বার অফ আর আমরা কি বলেছিলাম, দা নাম্বার অফ আমরা বলেছিলাম আর কি। তো আমি একটু যদি বলি, এ নাম্বার অফ বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি একজনের বেশি, আর দা নাম্বার অফ বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি, অনেকজনের মধ্যে কয়জন, একজন। তাহলে আমরা এখানে যেটা লিখবো যে এদের পরে, মানে এ নাম্বার অফ এবং দা নাম্বার অফের বিষয়টা থাকে, তাহলে আমরা এখানে লিখবো যে এদের পরে, অর্থাৎ এ নাম্বার এবং দা নাম্বার অফের কথা বলতেছি, এদের পরে যদি কোনো আমাদের কি আসে, নাউন অবলিক কি, প্রোনাউন আসে। নাউন অবলিক আমাদের কি আসে, প্রোনাউন আসে। ওকে, তাহলে সব সময়ের জন্য কি হবে, প্লুরাল হবে। সব সময়ের জন্য আমাদের কি হবে, প্লুরাল হবে। ওকে, তাহলে আমরা লিখলাম আমাদের প্লুরাল হবে। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা ছিল যে এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, এদের পর আমাদের যদি কোনো নাউন বা প্রোনাউন আসে তাহলে সবসময়ের জন্য কি হবে, প্লুরাল হবে। অর্থাৎ এ নাম্বার অফ বলি বা দা নাম্বার অফ বলি, যেটাই বলি না কেন, এদের পর আমাদের যে কোনো নাউন বা প্রোনাউন মানে সবসময়ের জন্য আমাদের সেটা কি, প্লুরাল। এখন আমরা যদি একটু লিখি, কিন্তু এরপর আমরা লিখবো এ নাম্বার অফ এর সাথে, কিন্তু এ নাম্বার অফ এর সাথে, নাম্বার অফের সাথে, নাম্বার অফের সাথে আমাদের কি হবে, ভার্ব প্লুরাল। ভার্ব আমাদের কি হবে, প্লুরাল হবে। আর দা নাম্বার অফের সাথে ভার্ব সিঙ্গুলার হবে। আর দা আমাদের কি, নাম্বার অফের সাথে, আর দা নাম্বার অফের সাথে, দা নাম্বার অফের সাথে আমাদের কি হবে, ভার্ব আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হবে। ওকে, তাহলে আমরা এখানে যে কথাটা বলছিলাম যে এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, এদের পর আমাদের যদি কোনো নাউন বা প্রোনাউন আসে তাহলে সবসময়ের জন্য আমাদের কি হবে, আমাদের নাউন বা প্রোনাউনটা কিন্তু প্লুরাল হবে। এরপর করে একটা কথা বলছি যে কিন্তু এই নাম্বার অফের সাথে ভার্বটা প্লুরাল, আর দা নাম্বার অফের সাথে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। কারণটা কিন্তু আমি আগেই বলছিলাম যে কারণটা কি, এ নাম্বার অফ মানে মোর দেন ওয়ান, মানে একজনের বেশি। আর দা নাম্বার অফ বলতে আমরা সাধারণত কি বুঝি, অনেকজনের মধ্যে একজনকে আমরা বুঝে থাকি। তাহলে এখন যদি আমরা লিখি এ নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার অফ, তার সাথে আমরা এখানে কি লিখলাম, স্টুডেন্টস। এরপরে যদি আমরা লিখি গেট অবলিক কি, গেটস ইট। আচ্ছা, তাহলে একটু যদি খেয়াল করি এখানে এ নাম্বার অফ, সো এরপর আমাদের যে নাউনটা আসছে, নাউনটা আমাদের কোন ফর্মে দেওয়া আছে, অলরেডি কিন্তু আমাদের প্লুরাল ফর্মে দেওয়া আছে। আবার এর সাথে আমরা কি লিখি, দা নাম্বার অফটা আমরা একটু লিখি। আর এটা আমরা লিখলাম কি, দা নাম্বার অফ, তার সাথে আমি এখানে কি লিখলাম, স্টুডেন্টস আমি বসিয়ে দিলাম। এরপরে যদি আমরা এখানে লিখে থাকি যে গেট অবলিক দিয়ে লিখলাম কি, গেটস ইট। তাহলে আমাদের এখানে বিষয়টা থাকতেছে এইটাই, এ নাম্বার অফের পরে নাউনটা প্লুরাল, দা নাম্বার অফের পরে নাউনটা আমাদের কোন ফর্মে দেওয়া আছে, প্লুরাল ফর্মে দেওয়া আছে। ওকে, ভালো কথা। তাহলে আমরা এখানে যেটা বলছি, এ নাম্বারের পরে নাউনটা প্লুরাল, দা নাম্বারের পরে নাউনটা কিন্তু প্লুরাল, কিন্তু আমাদের ভার্বটাকে আমাদের কি করতে হবে, সিলেকশন করতে হবে। তাহলে এ নাম্বার অফের সাথে আমাদের ভার্বটা অলরেডি কি আমাদের কোন ফর্মে দেওয়া আছে, ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মে দেওয়া আছে। আবার যখন দা নাম্বার অফ বলতেছি তখন আমাদের কি, এখানে আমরা গেটস দিয়েছি আর কি। তাহলে এই বিষয়টা আমরা সর্বোপরি একটু মনে রাখবো যে আমাদের ভার্বের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমাদের কি এই বিষয়গুলো কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, যে এ নাম্বার অফের পরে আমাদের নাউন বা প্রোনাউন যাই আসুক সেটা কিন্তু প্লুরালেই থাকবে, বাট যখন আমি ভার্বটাকে সিলেকশন করতে যাব তখন কিন্তু একটু পরিবর্তন আসবে। কেন? কারণ এ নাম্বার অফ বলতে আমরা যেটা বুঝে থাকি মোর দেন ওয়ান, মানে একজনের বেশি, সো আমাদের ভার্বটা আলটিমেটলি প্লুরাল ফর্মে হবে। আর দা নাম্বার অফ বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি অনেকজনের মধ্যে একজন, বিধায় আমি এখানে কি করছি, ভার্বটাকে আমরা সিলেকশন করেছি। তাহলে আমাদের যে বিষয়টা ছিল যে এ নাম্বার অফ বা দা নাম্বার অফ যেটাই আমরা বলি না কেন, নাউন বা প্রোনাউন দুইটাই আমাদের প্লুরাল ফর্মে হবে, বাট এই নাম্বার অফের সাথে ভার্বটা প্লুরাল,
আর দ্য নাম্বার অফের সাথে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে হবে। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে রুল নাম্বার হচ্ছে আমাদের 11। রুল নাম্বার 11টা আমরা একটু আলোচনা করি। তো রুল নাম্বার 11 আমাদের সাধারণত যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে কিছু ইনডিফাইনাইট প্রোনাউন আছে, যেমন হচ্ছে আমরা যদি বলি, আমি একটু লিখে দিই, ইনডিফাইনাইট প্রোনাউন। তো আমরা জানি যে ইনডিফাইনাইট প্রোনাউন হচ্ছে মূলত হচ্ছে 12টার মতো, 12টা আছে আর কি। যেমন আমরা যদি এখানে লিখে থাকি এভরিবডি, তারপরে যদি আমরা লিখি হচ্ছে কি এভরিওয়ান, এরপর আমরা কি লিখলাম এভরিথিং, এভরি তার সাথে আমরা লিখলাম হচ্ছে থিং, একটা পারলে আমরা সবগুলো আমরা পাবো। এরপর যদি আমরা লিখি হচ্ছে এনিবডি, এরপর যদি আমরা লিখি হচ্ছে এনিওয়ান, এরপর আমরা লিখবো হচ্ছে কি এনিথিং। ওকে, লিখলাম। তারপরে আমরা যদি লিখি নোবডি, তারপর আমরা লিখতে পারি নান, অথবা আমরা লিখবো হচ্ছে কি নো ওয়ান, এরপরে লিখলাম হচ্ছে কি নাথিং। ওকে, এরপরে যদি আমরা লিখি হচ্ছে কি সামবডি, সামওয়ান, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আমরা লিখলাম হচ্ছে কি সামথিং। তো এই ওয়ার্ডগুলোর সাথে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত, যে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নান, নাথিং, আর লাস্টে আমরা কি লিখছি সামবডি, সামওয়ান, সামথিং। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এই যে এতগুলো আমরা প্রোনাউন লিখলাম, এদের ভিতরে আমাদের সাধারণত কি দুইটা ক্যাটাগরি আমরা একটু দেখি। এই থিংযুক্ত যেগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের কিন্তু বস্তুবাচক, মানে নন পার্সন। আর বডি আর ওয়ানদে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের কিন্তু ব্যক্তিবাচক। সো আমাদের এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নান বা সামবডি, সামওয়ান, এগুলো হচ্ছে আমাদের কিন্তু ব্যক্তিবাচক। আর থিংযুক্ত যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি বস্তুবাচক। তো এই যে আমাদের 12টা আমরা প্রোনাউন লিখলাম, সো এদের পরে যদি আমাদের ভার্ব আসে তাহলে ভার্বটা আমাদের কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা আমাদের কি হবে? সিঙ্গুলার। কেন? কারণ আমাদের ইনডিফাইনাইট প্রোনাউনের পরে অলওয়েজ আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন আমরা যদি উদাহরণ বলি যে সামবডি, এরপর আমি এখানে কি লিখলাম কি হেল্পস মি, তাহলে এই যে আমি লিখলাম যে সামবডি হেল্পস মি, তাহলে সামবডির সাথে ভার্বটা আমাদের কি আসলো? সিঙ্গুলার। এরপর আমি লিখলাম যে এভরিথিং ইজ পসিবল, পরেরটাতে আমরা লিখলাম হচ্ছে কি এভরিথিং ইজ, তার সাথে আমি এখানে কি লিখতেছি? পসিবল। তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে যে সামবডির পরে আমাদের ভার্ব যেটা আসছে, ভার্বটা আমাদের কোন ফর্মে? সিঙ্গুলার ফর্মে, কারণ এস বেস যুক্ত আছে। এভরিথিং এর পরে আমাদের ভার্বটা অলরেডি কি ফর্মে দেওয়া আছে? সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে এই যে 12টা ইনডিফাইনাইট প্রোনাউন ছিল, সো এদের পর আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা আমাদের কোন ফর্মে করতে হবে? সিঙ্গুলার ফর্মে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা যে বিষয়টা একটু আলোচনা করলাম যে আমাদের পার্ট 4-এ যে আমাদের হচ্ছে রুল নাম্বার 10 এবং রুল নাম্বার 11, যেটা দেখলাম যে রুল নাম্বার 10-এ আমাদের এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ ছিল, আর রুল নাম্বার 11-এ আমাদের কি ছিল? ইনডিফাইনাইট প্রোনাউন ছিল। তো আশা করি আমরা দুইটা নিয়ম মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে আমাদের রুল নাম্বার 10 এবং 11 এ পর্যন্তই। ওকে, তাহলে আমরা শুরু করি হচ্ছে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের আমাদের পরবর্তী নিয়মগুলো। তো আমরা পার্ট 4-এ আছি। তো ইতিমধ্যে আমরা হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত আমরা অনেকগুলো নিয়ম কিন্তু করেছি। তো এখন আমরা চলে আসবো রুল নাম্বার 12-এ। রুল নাম্বার 12-এ হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে নমিনাল দ্যাট ক্লোজে একটা বিষয় আছে। তো আমি একটু লিখি। তো আমরা ইতিমধ্যে যেটা করেছিলাম যে সাবজেক্ট এগ্রিমেন্টের 1 থেকে 11 পর্যন্ত করেছিলাম। তো এখন আমরা চলে আসছি হচ্ছে রুল নাম্বার 12-এ। সেটা হচ্ছে যদি একটি আমাদের কি যদি একটি সম্পূর্ণ ক্লজ, আমরা একটু শুরু করি। যদি একটি সম্পূর্ণ, আমাদের এখানে কি থাকছে? ক্লজ, আরেকটি ক্লজের। তাহলে আমরা এখানে কি লিখবো? আরেকটি, যদি একটি সম্পূর্ণ ক্লজ আরেকটি আমাদের হচ্ছে কি ক্লজের আমাদের কি আসে? ভার্বের সাবজেক্ট হিসেবে আসে। ভার্বের এখানে আমাদের কি হিসেবে আসে? সাবজেক্ট হিসেবে আসে। তাহলে আমাদের পরবর্তী ভার্ব সবসময়ের জন্য কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে পরবর্তী ভার্ব আমাদের সবসময়ের জন্য কি হবে? সিঙ্গুলার হবে। সবসময়ের জন্য সিঙ্গুলার হবে। আমি বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। সিঙ্গুলার হবে অর্থাৎ আমি এখানে যেটা বলছিলাম, যদি একটি সম্পূর্ণ ক্লজ আমাদের আরেকটা ক্লজের কি হিসেবে আসে? ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে আমাদের পরবর্তী ভার্বটা আমাদের সবসময়ের জন্য কি হবে? সিঙ্গুলার হবে। এখন আমি একটু দেখিয়ে দিই। যেমন আমি এখানে লিখলাম যে দ্যাট হি ইজ এ, এরপর আমি কি লিখলাম? ক্রিকেটার। দ্যাট হি ইজ এ ক্রিকেটার, এরপর আমি কি লিখবো? ইজ নোন টু অল। আমি ডিরেক্ট ভার্বটা কিন্তু লিখে দিলাম। আমি আগে একটু বোঝাই, পরে আমি আরো কয়েকটা এক্সাম্পল দিব। তো আমি এখানে লিখছি দ্যাট হি ইজ এ ক্রিকেটার ইজ নোন টু অল। তাহলে আমি যদি বলি এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা? যে দ্যাট হি ইজ এ ক্রিকেটার, এটা আমাদের হচ্ছে টোটালি সম্পূর্ণ আমাদের একটা ক্লোজ।
তাহলে এই ক্লজটা আমাদের আরেকটা ক্লজের কি ভার্বের সাবজেক্ট হিসেবে আসছে। তাহলে যদি একটি সম্পূর্ণ ক্লজ আমাদের আরেকটা ক্লজের ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী ভার্বটা কিন্তু সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে আমাদের পরবর্তী ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তো এই কারণে আমরা বলছিলাম যে যদি একটি সম্পূর্ণ ক্লজ আমাদের আরেকটি ক্লজের কি ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে পরবর্তী ভার্বটা আমাদের সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তো আমি এখানে হয়তো প্লুরালে দিয়ে সিঙ্গুলার ফর্মে দেওয়া ছিল, এই কারণে হয়তো বুঝতে পারিনি। বাট আমরা যদি এরকমভাবে দিই যে দ্যাট হি, এখানে আমরা কি লিখলাম ডিড, দ্যাট হি ডিড দ্য, এখানে আমরা লিখলাম হচ্ছে কি প্রজেক্টস, দ্যাট হি ডিড দ্য, তার সাথে আমি এখানে লিখলাম প্রজেক্টস, এখানে আমি লিখলাম হচ্ছে কি ওয়াজ নট ক্লিয়ার টু অল, ওয়াজ নট, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ক্লিয়ার টু অল। তো আমি এই নিয়মটা যদি একটু বুঝাই, সেটা হচ্ছে কি যে আমাদের এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ডিড আর একটা হচ্ছে আমাদের কি ওয়াজ। তো আমি একটু যদি মার্ক করে দিলাম এটা, তাহলে প্রথমে ডিডের সাবজেক্ট হচ্ছে আমাদের কোনটা, হি, আর ওয়াজের কিন্তু আমাদের কি নাই, সাবজেক্ট কিন্তু আমাদের দেওয়া নাই। তাহলে ওয়াজের সাবজেক্ট কোনটা, এর পূর্বে যা আছে পুরাটাই কিন্তু, তাহলে হচ্ছে আমরা যেটা লিখলাম যে দ্যাট হি ডিড দিস দ্য প্রজেক্ট, এই পুরাটাই কিন্তু হচ্ছে ওয়াজের সাবজেক্ট। হয়তো অনেকে আমরা চিন্তা করতে পারি হিটা হয়তো ওয়াজের সাবজেক্ট হতে পারে না, একটা সাবজেক্ট সবসময় একটা ভার্বেরই সাবজেক্ট হয়, অর্থাৎ হিটা কিন্তু অলরেডি ডিডের সাবজেক্ট হয়ে গেছে, সো সে কখনোই আর কোনো ভার্বের সাবজেক্ট হইতে পারবে না। আবার যদি আমরা দা প্রজেক্টকে যদি আমরা অবজেক্ট হিসেবে ধরি, মানে সাবজেক্ট হিসেবে ধরি, এটা কিন্তু হবে না, কারণ হচ্ছে কি ডিডের অবজেক্ট আকারে আমাদের কিন্তু কোনটা আসছে, দা প্রজেক্ট আসছে। তাহলে একটা ভার্বের অবজেক্টও কি হবে না, আর একটা ভার্বের সাবজেক্ট হইতে পারে না। তাহলে এখন যদি বলি তাহলে ওয়াজের সাবজেক্ট কোনটা, পুরাটাই, অর্থাৎ যদি টোটাল ক্লোজটাই যদি বলি যে দ্যাট হি ডিড দ্য প্রজেক্টস, এই টোটালটা হচ্ছে আমাদের কি আমাদের ভার্বের সাবজেক্ট। তাহলে এখানে আমরা কিন্তু কখনো ওয়ার কিন্তু দিতে পারবো না, আমাদের সবসময় কি হবে, ওয়াজ হবে, কারণ একটা ভার্বের সাবজেক্ট হিসেবে যখন পুরো একটা ক্লোজ আসবে তখন সেই ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। আমি এখানে উপরেটাও লিখে দিয়েছিলাম, এখানেও আমি লিখে দিলাম যে আমাদের এখানে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। কারণটা কি, কারণ এই ভার্বের সাবজেক্ট হিসেবে কি আসছে, পুরো একটা ক্লোজ আসছে। তাহলে যদি একটা সম্পূর্ণ ক্লোজ আমাদের আরেকটা ক্লোজের কি হিসেবে আসে, ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে ওই ভার্বটা সবসময়ের জন্য আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। এই কারণে কিন্তু আমি অলরেডি ভার্বটা কোন ফর্মে দিয়েছি, সিঙ্গুলার ফর্মে দিয়েছি। তো অতএব আমরা এই জিনিসটা একটু শিখলাম বা জানলাম যে একটা ভার্বের সাবজেক্ট হিসেবে পুরো একটা যদি ক্লজ আসে, তাহলে ওই দ্বিতীয় ভার্বটা আমাদের সবসময়ের জন্য আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে আমাদের হবে। ওকে, এরপর আমরা চলে যাই রুল নাম্বার 13। রুল নাম্বার 13 আমরা যেটা লিখবো যে একটি ক্লজ কখনোই আরেকটি ক্লোজের ভার্বের সাবজেক্ট হিসেবে আসতে পারবে না, ভার্বের আমাদের কি সাবজেক্ট হিসেবে আসতে পারবে না, ভার্বের সাবজেক্ট হিসেবে আমাদের এখানে কি আসতে পারবে না, ভার্বের সাবজেক্ট হিসেবে আসতে পারবে না। ওকে, তাহলে এই যে আমরা জিনিসটা লিখলাম যে একটি ক্লজ কখনোই আমাদের আরেকটি ক্লজের ভার্বের সাবজেক্ট হিসেবে আসতে পারবে না। তাহলে এখন বিষয়টা কিভাবে, আমাদের একটু এক্সাম্পল দরকার। যেমন আমি এখানে লিখলাম দ্য ম্যান, এরপরে যদি লিখি হু সলভস, এরপরে লিখলাম হচ্ছে কি দিস প্রবলেমস, দিস তার সাথে আমি এখানে কি লিখলাম, প্রবলেমস। ওকে, প্রবলেমস, এরপরে লিখলাম যে ইজ অবলিক হচ্ছে আর, তার সাথে আমরা কি দিব, হেয়ার। ওকে, ভালো কথা। তাহলে আমি এখানে যেটা লিখলাম দ্য ম্যান হু সলভস দ্য প্রবলেম ইজ হেয়ার। তাহলে আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে কিভাবে সাবঅর্ডিনেট ক্লোজ বের করতে হয় এটা কিন্তু আমরা জানি। তারপর আমি এখানে বলছি যে হুটা কিন্তু আমাদের এখানে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। তাহলে হু থেকে শুরু করে আমাদের এই প্রবলেম মানে ভার্বের আগ পর্যন্ত এই পুরাটাকে আমরা এখানে কি বলবো, এসসি মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমি একটা সেন্টেন্সের মধ্যে থেকে যদি সাবঅর্ডিনেট ক্লোজটাকে যদি বাদ দিই, আমার বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ অংশটা বাদ দিই, তাহলে আমরা এখানে কি লিখবো, দ্য ম্যান। তাহলে দ্য ম্যান হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট। সো এই জন্য আমাদের ভার্বটা আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, আমাদের কিন্তু এখানে দেখো সে সিঙ্গুলার ফর্মে আমাদের এখানে করতে হবে। কারণটা কি, এই ক্লোজটা আমাদের সাবজেক্টের উপরে কিন্তু কোনো প্রভাব কিন্তু ফেলছে না। অর্থাৎ আমরা সবসময় যেটা করব যে একটা সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেট ক্লোজটা বাদ দিব, বাদ দিয়ে আমাদের যে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্টটা থাকবে ওইটা অনুসারে কিন্তু আমরা কি করব, ভার্বটাকে আমরা সিলেকশন করব। তাহলে যেহেতু দ্য ম্যানটা আমাদের এখানে সিঙ্গুলার ছিল, এই জন্য আমরা এখানে কি লিখলাম, আমরা ইজটাকে দিলাম। আরেকটা উদাহরণ দেখি, যেমন আমি এখানে যদি বলি দ্য স্টুডেন্টস, এরপরে লিখলাম হু গ্র্যাজুয়েট, এরপরে লিখলাম হচ্ছে কি ফর্ম দিস ইনস্টিটিউশন, ফর্ম তার সাথে আমরা কি লিখলাম দিস ইনস্টিটিউশন, এখানে আমি লিখলাম হচ্ছে কি দুটো অপশন যদি দেই, কাম অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি কামস হিয়ার। ওকে, তাহলে আমরা এই বিষয়টা যদি একটু খেয়াল করি, দ্য স্টুডেন্টস, এরপর আমরা লিখলাম হচ্ছে কি হু গ্র্যাজুয়েট ফর্ম দিস ইনস্টিটিউশন, কাম অবলিক দিয়ে আমরা কি লিখছি কামস হিয়ার।
তাহলে একটু যদি খেয়াল করি যে হু থেকে শুরু করে ইনস্টিটিউশন পর্যন্ত পুরাটাই কিন্তু আমাদের এখানকার হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা এই অংশটুকু যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট পাবো। তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কোনটা, দ্য স্টুডেন্টস। তাহলে দ্য স্টুডেন্ট যদি আমাদের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। সরি, দ্য স্টুডেন্টস হচ্ছে আমাদের প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল মানে আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। তাহলে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজের অংশটুকু কিন্তু আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম। বাদ দিলে আমরা কি পাচ্ছি, প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি, দ্য স্টুডেন্টস। এটাকে আমরা এখানে কি লিখলাম, আমরা অলরেডি ভার্বটাকে আমরা সিলেকশন করলাম, এখানে হচ্ছে কি কাম। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি ক্লিয়ার। এবং 12 এবং 13 কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের প্রায়শই কিন্তু এই জিনিসটা লাগে যে আমাদের প্রথমটাতে ছিল নমিনাল দ্যাট ক্লোজ, মানে হচ্ছে যদি একটা সম্পূর্ণ ক্লোজ আমাদের একটা ভার্বের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। আর আরেকটা জিনিস যেটা আমরা দেখছি যে একটি ক্লোজ কখনো আরেকটার মধ্যে আরেকটা ক্লোজের ভার্বের সাবজেক্টের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। তাহলে আমরা যে কাজটা করব যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে আমাদের প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট এই দুইটাকে আমরা আলাদা করে ফেলবো। আলাদা করে ফেলার পরে যে কাজটা করতে হবে যে আমরা সবসময় কি প্রিন্সিপাল ক্লজ অনুসারে, প্রিন্সিপাল ক্লজ সাবজেক্ট অনুসারে আমরা কি করব, ভার্বটাকে আমরা বেসিক্যালি সিলেকশন করব। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু এখন ক্লিয়ার যে আমরা 12 এবং 13তে মোটামুটি যে জিনিসটা বুঝতে পারলাম আমাদের কাছে খুবই ক্লিয়ার এবং খুবই দুটো ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরা আলোচনা করলাম। তো আমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্টের আমাদের হচ্ছে কি পার্ট 4 আমাদের এতটুকু পর্যন্তই থাকবে। তো আশা করি আমরা ভিডিওটা সবাই খুব মনোযোগ সহকারে দেখব এবং টেকনিক ইজি এডুকেশনের সাথেই সবসময় থাকবো, কারণ আমাদের এই প্রচেষ্টাটা তখনই সার্থকতা থাকবে যখন কারো বিন্দু পরিমাণ কোনো উপকার হবে। আর যদি কোনো সমস্যা বা যদি আমরা কোথাও না বুঝতে পারি অবশ্যই কমেন্টে আমরা সেই প্রবলেমগুলো তুলে ধরবো, আমরা চেষ্টা করব সেগুলো সলভ করার পর্যন্ত। তো আমরা পার্ট 4 এখানে শেষ করছি, নেক্সট পার্টে আমরা নতুন কোনো টপিক নিয়ে আমরা শুরু করব।